নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রিয়জন নাকি প্রয়োজন। তুমি কার প্রিয়জন আর কার প্রয়োজন, এই দুটো বিষয় বুঝতে না পারলে কখনো সঠিক মানুষ চিনতে পারবে না। প্রিয়জন একজনের বেশি হয় না, প্রয়োজন হয় অনেকের। যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে, সে কখনো তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না, বরং সবসময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে। অপরদিকে যার কাছে তুমি শুধুই প্রয়োজন, তাকে তোমার প্রয়োজনে তুমি পাবে না। প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না, বরং মানুষটা সময় দেওয়ার জন্যে সব সময় প্রস্তুত থাকে। সময় তার কাছেই চাইতে হয় না, যার কাছে তুমি শুধুই প্রয়োজন, মাত্র কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না। ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখা দুটো এক কথা নয়। কারণ তুমি যার প্রয়োজন, সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে, আর তুমি যার প্রিয়জন, সে সব সময় তোমাকে আগলে রাখবে। মানুষ প্রয়োজনে পাশে থাকে আর আগলে রাখে প্রিয়জন। প্রয়োজন এক সময় শেষ হয়ে যায়, তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না। অথচ কারো প্রিয়জন হতে পারলে কখনোই মানুষটাকে হারায় না, আগলে ধরে রাখে। প্রিয়জন হয়ে সব সময় আগলে রাখবে এমন একটি মানুষ দরকার, যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দেবে না, বরং সারা জীবন শক্ত করে ধরে রাখবে তোমার হাতটা। যার প্রায়োরিটি লিস্টে শত মানুষ নয়, একা হয়েই থাকা যাবে। কারো প্রায়োরিটি লিস্টে একা থেকে রাজত্ব করতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার, যেখানে অন্য কারোর রাজত্ব চলে না। মানুষটা থাকে একান্তই নিজের। একভাবেই কারো প্রয়োজন হয়ে থাকতে পারলে, বা এভাবেই কারো প্রয়োজন প্রিয়জন হয়ে থাকতে পারলে, জীবনে আর অন্য কিছু প্রয়োজন পড়ে না। জীবনে শত মানুষের প্রয়োজন হতে পারার মাঝে কোনো মহত্ব নেই, বরং একজন মানুষের প্রিয়জন হতে পারাটা গৌরবের। কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না, কঠিন কারো প্রিয়জন হয়ে থাকাটা। প্রয়োজন হলে বা প্রয়োজন বদলে যায়, প্রিয়জন বদলায় না। তাই বলবো যে প্রিয়জন ও প্রয়োজন এক নয়। সৃষ্টিকর্তা এই সুন্দর পৃথিবীটা আমাদের দান করেছেন ভালোবাসায় ও প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর দিয়ে। এই পৃথিবীতে সবার মনের অবস্থা এক নয়। কেউ প্রচুর টাকার মধ্যে থেকেও সুখে থাকতে পারছে না, কেউ হয়তো আবার দুবেলা দুমুঠো ভাত খেয়েও সুখে দিন যাপন করছে। হ্যাঁ, এটাই সত্যি বন্ধুরা। ভালোবাসার প্রতিদানে ভালোবাসা মেলে। হয়তো এই কথাটি এক সময় ঠিক ছিল, কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাই সবাই সবার প্রয়োজনে মানুষকে ব্যবহার করছে বা করে। আসলে প্রয়োজন ও প্রিয়জন দুটো অর্থ দুরকম। এখনকার ভালোবাসা বাবা মা আর ভাই বোন যাই বলুন না কেন, সবার শুধু প্রয়োজন। যখন আপনি কারো প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিতে পারবেন এবং সবার প্রয়োজন মেটাতে পারবেন, তখনই আপনি ভালো। আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে যারা ঘরের প্রয়োজনে শুধু নিজে ব্যবহৃত হচ্ছে, কিন্তু প্রিয়জন থেকে অনেকেই দূরে সরে যাচ্ছে।
আমি সেই প্রিয়জন ও প্রয়োজন নিয়েই আজকে আলোচনা করলাম বা করছি। ভালোবাসার বহিঃপ্রকাশের কথা প্রথম দিকে সবার ক্ষেত্রে এমনই হয়, তোমাকে ছাড়া বাঁচব না, তোমাকে ছাড়া ঘুম আসে না, তোমাকে ছাড়া আমি কিছুই দেখি না, তুমি আমার অন্তরের অন্তর, জীবনের এক নীরব স্বপ্ন তুমি, তাই তো তোমায় ছাড়া জীবনটা আমার বিষণ্ণতা। কথায় কথায় তুমি এসব বলে আমায় ঘায়েল করো, ভালোবাসার ছলনায় আমায় বন্দি করো। তোমার এসব ভালোবাসা একসময় ছিল মূল্য, প্রয়োজনে প্রয়োজন ছাড়া তুমি ভালোবাসনি এই আমাকে। তো তুমি আমায় করেছো ব্যবহার তোমার প্রয়োজনে, বুঝতে পারিনি ভালোবাসলে হতে হয় প্রিয়জন। প্রয়োজন ও প্রিয়জন দুটি অর্থ ভিন্ন বুঝতে পারলাম আজ আমি জীবনের শেষ অবেলাতে। আশায় থেকে যাচ্ছে জীবন, স্বপ্ন পূরণ হলো না, প্রয়োজনে তুমি আমায় পিছু কেন ছাড়ো না। তুমি অনেক স্বার্থপর, আমায় বোঝো না, যখন তুমি সমস্যায় পড়ো আমায় ছাড়ো না, আমি তোমার প্রয়োজনে প্রিয়জন না। অনেক দেরিতে হলেও তোমায় বুঝে নিতে হলো আমার প্রিয়জন নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।